মাদ্রাসার পোলাপান কি ফাউনি ভাইয়া? না না ভাইয়া, কি বলেন এসব? আপনারা ফা হতে যাবেন কেন? আপনারাই টপ, আপনারাই তো সব, আপনারাই হলেন আমাদের গর্ব। আপনারা কেন ফা হতে যাবেন? কে বলছে এসব কথা? এখন থেকে টিকটকের ট্রেন্ডিং কাপাইবো মাদ্রাসার পোলাপান ভাইয়া। ও, এখন থেকে টিকটক কাঁপাবেন? এখন থেকে টিকটকের ট্রেন্ডিং কাপাইবো। আচ্ছা, আমার মনে হয় ভাইয়া টিকটকে অ্যাকাউন্ট খুলছে, এখন থেকে আমাদেরকে টিকটকের মাধ্যমে সুন্দর সুন্দর হাদিস শোনানোর জন্য বা শেখানোর জন্য। সাকিব হাসান আমার নাম, ছোট ইউজারদেরকে দেই না কোনো পাম। আমার এই ভিডিওতে 3টা কপি লিংক করে একটা কমেন্ট করে যান, আমি আপনার আইডিতে ঢুকে তুলে দিব জ্বর তুফান। দেখছেন তো, আমি আপনাদেরকে বলছিলাম যে ভাইয়া শুধুমাত্র আমাদেরকে হাদিস শোনানোর জন্যই এই টিকটক অ্যাকাউন্টটা খুলছে। দেখছেন তো কত সুন্দর একটা হাদিস বললো। আমার এই ভিডিওতে 3টা কপি লিংক করে একটা কমেন্ট করে যান। আচ্ছা ওয়েট, আপনারা হয়তো হাদিসটার অর্থ বুঝতে পারেন নাই। আসলে আমাদের ভাইটা বোঝানোর চেষ্টা করছে যে তোমরা ছোটদেরকে কখনো ছোট মনে করে হেয় প্রতিপন্ন করো না, তাদেরকে সাথে নিয়ে চলার চেষ্টা করো। মাদ্রাসার ছাত্রদেরকে বলতেছি, আচ্ছা এই ভিডিওটা শুধুমাত্র মাদ্রাসার স্টুডেন্টদের জন্য। প্লিজ মাদ্রাসার স্টুডেন্ট আমার ভাই ব্রাদাররা যারা আছে তারা একটু মনোযোগ দিয়ে শুনবা, ঠিক আছে? তোমাদের ভিডিওতে ভিউ হচ্ছে না? তোমাদের ভিডিওতে কি ভিউজ আসছে না? না আসলেই আসছে না। কি করতে হবে বলে দেন ভাইয়া, বলে দেন। আমি ড্যাম শিওর আপনার হাদিস শুনলে তাদের ভিডিওতে হাজার হাজার ভিউজ আসবে। তাহলে আমার এই সাউন্ডটা দিয়া একটা ভিডিও বানাও। কোন হাদিসের কথা বলছে তোমরা বুঝতে পারছো তো? এই যে এইটা। মাদ্রাসার পোলাপান কি ফাউনি ভাইয়া? ভিডিও ভাইরাল না হলেও 100% তোমার আগের ভিডিওর চাইতে এই ভিডিওতে হাজার হাজার ভিউ হবে। কিন্তু ভাই আপনি এত শিওর দিয়ে কিভাবে বলতেছেন? আপনি কি টিকটকের মালিক, নাকি আপনার কাছে আধ্যাত্মিক কোনো শক্তি আছে? কারণ এখন পর্যন্ত যারা ভিডিও বানিয়েছে তাদের ভিডিওতে হাজার হাজার ভিউ হচ্ছে। সেটা না হয় বুঝলাম, বাট আমি তো মাদ্রাসার স্টুডেন্ট না, বাট আমি তো আপনার এইটা নিয়ে ভিডিও বানাইলাম, এখন কি আমার ভিডিওতে ভিউজ হবে না? আর হ্যাঁ, তোমার আইডি যদি ফিউজ থাকে, বাই দা ওয়ে ভাইয়া, ফিউজ কি? তাহলে আনফিউজ হয়ে যাবে। আচ্ছা এটা মনে হয় আমাদের এই মাদ্রাসার ছাত্র ভাইয়ার নতুন কোন হাদিসের নতুন কোন শব্দ। অসাধারণ একটা শব্দ ভাইয়া। এই মাঘ মাসের শীতের ভিতরে তোমাকে যদি একটু জড়িয়ে ধরতে পারতাম, সত্যি বলতেছি চৈত্র মাসে গরমের ফিল পাইতাম। সাব্বাস ব্রাদার, সাব্বাস, অসাধারণ একটা হাদিস। আপনার হাদিস শুনে তো আমি রীতিমতো শিওরিত, অবাকিত, হকচকিত। আপনার মতো একজন মাদ্রাসার স্টুডেন্টের কাছ থেকে তো আমাদের মতো ইয়াং জেনারেশনরা এখন এরকমই সুন্দর সুন্দর কিছু হাদিস শুনতে চায় ও শিখতে চায়। গরমের ফিল পাইতাম। বাই দা ওয়ে ভাইয়া, আপনি যদি একটু কষ্ট করে এই হাদিসের দলিলটা একটু দিয়ে যাইতেন তাহলে আমরা একটু মুখস্থ করে রাখতাম আর কি। যাই হোক, আজ 2 দিন ধরে যা ঠান্ডা পড়তেছে, আমি চাই না আমার ভালোবাসার মানুষগুলো ঠান্ডায় কাঁপাকাঁপি করুক। আপনাদের জন্য নিয়ে এসেছি এই যে সুন্দর সুন্দর হুডি গুলা। এই যে আমার পরনে কি সুন্দর লাগতেছে না? তাও অফার চলতেছে, বাই 2 get 1 ফ্রি, মানে 2টা নিলে একটা একদম ফ্রি। তো দেরি না করে এখনই আমার নবাব ফেসবুক পেজে চলে যান আর অর্ডার করে ফেলুন। ক্যাপশনে মেনশন করে দিব অথবা ডেসক্রিপশনে লিংক পেয়ে যাবেন। ওরা কয় ওরাই সব ওরাই টপ ওরাই ফারিউ কাবাবে, আমরা হুজুররা কি বসে থাকবো ভাইয়া? না ভাই, আপনি বসে থাকবেন কেন? আর আপনি তো বসে নাই, কত সুন্দর সুন্দর হাদিসের ভিডিও বানাচ্ছেন আর টিকটকে আপলোড দিচ্ছেন। আমরা সেগুলো দেখে দেখে অনেক কিছু শিখতেছি বা শিখার চেষ্টা করতেছি। এখন থেকে আমরা হুজুররাও টিকটকের ফারিউ কাপাবো ভাইয়া। ফর ইউ কাঁপাবেন কি ভাইয়া? অলরেডি কাঁপাচ্ছেন। আপনি যে লেভেলের অ্যাটিটিউড মার্কা হাদিসগুলো টিকটকে আপলোড দিচ্ছেন সেগুলো শোনার পর তো মানুষ রীতিমতো আপনার হাদিসের প্রেমে পড়ে গেছে, যার জন্য এখন টিকটকের ফর ইউতে শুধু আপনি আর আপনি। যেই টিকটক বানিয়েছে অশ্লীল ভিডিও করে ইসলামকে ধ্বংস করার জন্য, আমরা সেই টিকটকে ইসলামিক ভিডিও করে ইসলাম প্রচার করব এবং ইসলামকে মজবুত করে তুলবো। হ্যাঁ ভাইয়া, ঠিক আপনার মতো, তাই না? আপনি যেভাবে সুন্দর সুন্দর হাদিসের ভিডিও বানিয়ে টিকটকে আপলোড দিচ্ছেন সেভাবে ভিডিও বানিয়ে টিকটকে আপলোড দিতে হবে, তাই না? আচ্ছা গাইস, চলেন আমরা আমাদের এই ভাইয়ার আরো একটা সুন্দর হাদিসের ভিডিও দেখে আসি। মাদ্রাসার ফলাফানদের সাথে লাগবে শোনা বাজার, কারণ তারা মাদ্রাসার আলু ডাল খায়, আর আলু ডালের ক্ষমতা তো তোমরা জানোই। ভাইরে ভাই, কি হাদিসটাই না দিলেন! বিশ্বাস করেন আমি আপনার ফ্যান হয়ে গেছি। আর শুধু ফ্যান না, আপনার এই হাদিসটা আমি একেবারে মুখস্থ কইরা ফেলাইছি। খান একটু শোনাই। মাদ্রাসার পোলাপাইনদের সাথে লাগতে আইসো না বাজান, কারণ তারা আলু ডাল খায়, আর তোমরা আলু ডালের ক্ষমতা তো জানোই। ভাইজান, আমরা মাদ্রাসার ছাত্র, আমাদেরকে ভয় দেখিয়ে কোনো লাভ নেই। কেউই লাগতে আসবে না ব্রাদার, আর লাগতে আসার তো সাহসই নাই। কারণ আপনার এই ভিডিওগুলা, মানে আপনার এই হাদিসের ভিডিওগুলা যারা একবার দেখবে তারা এই মাদ্রাসার পোলাপাইনদের সাথে তো আর লাগতে আসবেই না, কখনোই না। এতদিন যারা লাগতো তাদের হাদিস সম্পর্কে কোনো ধারণা ছিল না, তাই এই যে এখন আপনি বলে দিলেন, এখন আর কেউই লাগতে আসবে না, এখন আপনারাই সব, আপনারাই টপ। ভাইরে ভাই, আমি কি বলবো কিছুই বুঝতেছি না। মাদ্রাসার স্টুডেন্টদের আমি খুবই রেসপেক্ট করি, আর আমার মনে হয় শুধু আমিই না, সবাই মাদ্রাসার স্টুডেন্টদের
ইসলামের খুবই রেসপেক্ট করে, বাট এগুলা কি করতেছে তারা টিকটকে আইসা কয়েকজন টিকটক অ্যাকাউন্ট খুলে কিছু অ্যাটিটিউড মার্কা কথা বলে পুরো মাদ্রাসার স্টুডেন্টদের সম্মান নষ্ট করতেছে। তা ঠিক আছে ভাই, তোমার ইচ্ছা হইতে তুমি টিকটকের মাধ্যমে ইসলাম প্রচার করবা, করতেই পারো, এটা একটা ভালো কাজ। আরো 10টা মানুষ তোমার দেখে শিখবে, তারাও চেষ্টা করবে টিকটকের মাধ্যমে ইসলাম প্রচার করার। কিন্তু তুমি ইসলাম প্রচারের নামে এগুলা কি করতেছো? 2-4টা অ্যাটিটিউড মার্কা কথা বলতেছো, আবার ব্যাকগ্রাউন্ডে মিউজিক চলতেছে। আচ্ছা, ইসলামে কি মিউজিক জায়েজ? আমি তো মাদ্রাসার স্টুডেন্ট না, তারপরে আমার ভিডিওতে আমি যতক্ষণ কথা বলি ততক্ষণ ব্যাকগ্রাউন্ডে কোনো মিউজিক ইউজ করি না। হ্যাঁ, 2 বছর আগে হয়তো করতাম, বাট গত 2 বছর ধরে আমি আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কোনো মিউজিক ইউজ করি না, কেন জানি আমার ভালো লাগে না। আর তুমি মাদ্রাসার স্টুডেন্ট হয়ে টিকটকে অ্যাকাউন্ট খুলে বলতেছো তুমি ইসলাম প্রচারের কাজে লাগাবা, বাট ব্যাকগ্রাউন্ডে মিউজিক লাগায় ভিডিও আপলোড দিচ্ছ। মানে পাবলিকদের কি তোমার বলদ মনে হয়? তারা কি বোঝে না তুমি কেন টিকটকে আসছো বা তোমার টিকটকে আসার কারণ কি? বাই দ্য ওয়ে, দেখলাম আমাদের এই মাদ্রাসার হুজুর টিকটকে আইসা ইসলাম প্রচারের ফাঁকে মাঝে মাঝে ছোট ইউজারদের বলতেছে সাপোর্ট করলে সাপোর্ট পাবেন, ফলো ব্যাক করলে ফলো ব্যাক পাবেন। আমার এই ভিডিওতে 3টা কপি লিংক করে মানে কুজবি তুমি মাদ্রাসার ছাত্র হয়েছে জন্য ইসলামের নাম করে আমাদেরকে যা বোঝাবে আমরা তাই বুঝবো। আমরা মাদ্রাসার স্টুডেন্ট না হতে পারি, বাট একটু হলেও তো ইসলামিক জ্ঞান আছে, তাই না? আর তার থেকেও বড় কথা, অনলাইন সম্পর্কে তোমার থেকে অন্তত একটু হলেও বেশি বুঝি। কেন বা কিসের জন্য ভিডিও বানাচ্ছ অন্তত এইটুকু বুঝতেছি। তাই বলতেছি ভাই, তুমি একজন মাদ্রাসার স্টুডেন্ট, আর তোমার জন্য আমাদের রেসপেক্ট এই জায়গায়। তুমি প্লিজ মাদ্রাসার স্টুডেন্টদের সম্মান আমাদের কাছে ছোট করো না। তোমার যদি ইসলাম প্রচার করার ইচ্ছা থাকে তাহলে তুমি উইদাউট মিউজিক 2-4টা হাদিস বলে ভিডিও বানাও, কিংবা কোরআন তিলাওয়াত করে ভিডিও বানাও, কিংবা নামাজ কিভাবে পড়তে হয়, কখন কয় রাকাত নামাজ বা কোন নামাজ কিভাবে পড়তে হয় এগুলা নিয়ে ভিডিও বানাও, যাতে করে আমরা ভিডিওগুলো দেখে কিছু শিখতে পারি। আশা করি বোঝাতে পারছি। তো গাইস, ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।